হয়তো কেন্দ্রের সরকারটা হয়তো মৃত ঘোষণার আগেই ওনারা তুলসী গাছ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তৃণমূল কংগ্রেস ভোট পর্যন্ত করেনি, কাউকে ভোট করার ক্ষমতা নেই, তাই তারা বলছে বলতে দিন, পাগলের পোড়া বকছে বলতে দিন। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল সেই ইস্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। স্যার দেখুন কি করেছে, কি অবস্থা স্যার দেখে নিন। বৃহস্পতিবার বিকেলে সিটি সেন্টারে হিন্দুত্ববাদী সংগঠন সনাতনী ঐক্য মঞ্চ তুলসী পুজোর আয়োজন করে, যে পুজোয় অংশ নেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। যদিও কোনো রাজনৈতিক দলের ব্যানারে এই কর্মসূচি হয়নি, তা সত্ত্বেও এই কর্মসূচিকে উদ্দেশ্য করে বিজেপি আরএসএসকে তীব্র কটাক্ষ তৃণমূলের। পাল্টা প্রতিক্রিয়া বিজেপিরও। এরা তুলসী গাছ তুলসী মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় সরকারটা হয়তো কেন্দ্রের সরকারটা হয়তো মৃত ঘোষণার আগেই ওনারা তুলসী গাছ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রের সরকারটা থাকবে না, কারণ যা হিন্দুত্ববাদী যা সনাতনীর কথা বলছে, আমরা নিজেরাই যে হিন্দু ঘরে জন্ম নিয়েছি, আমার মাথায় দেখছেন তো সিঁদুরের তিলক, আমরা নিজেরা পূজা অর্চা করি, আমাদের নিজেদের লজ্জা লাগছে। এরা দয়া করে যেন এরকম না করে। আর মাত্র কয়েকটা মাস বাকি এই বাংলার জিহাদি সরকার এই দুর্গাপুরের শিল্পাঞ্চল, দুর্গাপুরের সংস্কৃতি, দুর্গাপুরের কালচার, দুর্গাপুরের সভ্যতা আই নষ্ট করেছে। না শিল্প, না শিক্ষা, না স্বাস্থ্য, না বেকারত্ব, কিচ্ছুই করেনি। তাই আজকে বাংলা মানুষ বুঝতে পেরেছেন, দুর্গা মানুষ বুঝতে পেরেছেন বলেই 19 সাল, 24 সাল, 21 সাল পরাজিত হয়েছে। সেই ভয়ে এই তৃণমূল কংগ্রেস ভোট পর্যন্ত করেনি, কাউকে ভোট করার ক্ষমতা নেই, তাই তারা বলছে বলতে দিন, পাগলের পোড়া বকছে বলতে দিন। আজকে তারা ভীত, সন্ত্রস্ত, বাদ থেকে লোক নিয়ে আসা হচ্ছে, ইউনিয়ন তৈরি করছে, যারা যোগ্য, যারা অভিজ্ঞ, যারা পুরনো বাদ পড়ে যাচ্ছে। তাই মানুষ বুঝতে পেরেছেন তৃণমূলের পায়ের তলা মাটি নেই, মাটি সরে গেছে। কৌশিক বসু, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।